এটাই নেটু কাহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি মধুপুর রাবার বাগানে। এখানে মোটামুটি আমরা কিছু দৃশ্য ধারণ করার জন্য আসছি এবং কি পাশাপাশি কিছু অভিনয় করার জন্য আসছি। আমার সাথে আছে আমার ভাগ্নে। উনি হচ্ছে আমার ভাগ্নে, উনি হচ্ছে আমার বন্ধু মানুষ, আর এ হচ্ছে আমার স্বাস্থ্য ভাই, আর ওই যে ওইখানে হচ্ছে আমার একটা ছেলে, আর গাড়ি পিঠে আছে আমার আরেক স্বাস্থ্য ভাই। মোটামুটি আমরা সবাই দেখে আপনাদের জন্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, যেখানে ভালোভাবে কিছু দৃশ্য কিংবা কিছু হাসি ফানি ভিডিও করার জন্য। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ মানবগড় এবং মানবগড় ইউটিউব চ্যানেল দুটোতে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আমরা আসলে শুটিং করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক সময় লেগে গেছে, যার কারণে আমার বড় ভাই আমাদের কাঁঠাল গাছ উঠছে, যাতে খিদা নিবারণের জন্য। এক বড় ভাই এখানে চাকরি করে, সে ভাই বললো যে এখান থেকে একটা কাঁঠাল যদি পাকা থাকে তাহলে আমরা খাইতে পারবো, সমস্যা নেই। যার কারণে আমরা এখন আমার এই বড় ভাইটা দেখেন গাছে কীভাবে উঠছে, দেখতেছে বড় ভাইটা, যে দেখেন গাছে চেক দিতেছে যে কাঁঠাল পাকছে কিনা। আশেপাশে ভাই 2-4-5 কিলোমিটারের মধ্যে কোনো দোকান নেই। আমরা যে রাবার বাগানে আসছি, আসলে এই বাগানটাতে আশেপাশে কোনো দোকান নেই। আচ্ছা দাও দেখি, কাজ দাও, আচ্ছা একটু অপেক্ষা করা। হ্যাঁ দাও দেখি। আচ্ছা এই যে দেখেন, এই যে কাঁঠাল, তো আমরা কাঁঠালটা খাবো, অবশ্যই আপনাকে দেখাবো। এই যে আর একটা পেয়ে গেছে, দেখেন মোটামুটি 2টা কাঁঠাল। এই তো দেখেন পাহাড়ের অনেক ভালো, আমাদের ক্ষুধা লাগছে দেখে আমাদের কাঁঠাল মানে আসলে তারা অ্যাকচুয়ালি আমাদের ওইসে দাদা নামে পড়ো। আলহামদুলিল্লাহ, আসো। আসলে ওইখানে অনেকগুলো কাঁঠাল পাই গেছে। কাঁঠাল গাছ হলো পছন্দ আঠা। ভাই আসলে আপনি কাঁঠাল খাবেন কিন্তু আঠা খাবেন না, এটা কি হয়? আসেন তাহলে একটা আম খেয়ে আসি। আসেন আসেন। হ্যাঁ দেন কাঁঠাল মাছ, তবে মনে হয় অনেক মিষ্টি হতে পারে। ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। আচ্ছা আবার কোন জায়গায় কি খাবার যাবে? একটা আম খাবো বড় ভাই, ইয়াল্লা ইয়াল্লা মাথার উপর পড়বো। গাছ আসলে ধরো আম খেলাম, দাঁড়ান জায়গারে এটা তুমি খাও, ঠিক আছে? এই ধুয়ে খাও, এভাবে না ধুয়ে আসলে খাওয়া যাবো? হ্যাঁ আসলে আমরা কাঁঠাল খাওয়ার মজাটা আসলে দেখি একটু কেমন লাগে। যদিও আমাদের ক্যামেরা চার্জ শেষ, এটা দেখ মানে কথা হয় না, এটাও খাই। 4টা ভিডিও আমরা আসলে সম্ভব না করছি, কিন্তু এখন দেখেন আমরা সবাই মিলে আসলে কাঁঠাল খাচ্ছি। আমি খাই দেখি কেমন লাগে আসলে। আম হ্যাঁ ভাই, তবে প্রিয় দর্শক, দুধগুলো কাঁঠালটা অনেক মিষ্টি, কিন্তু আটা একটু বেশি।
এটা আমার বড় ছেলে, সে দেখেন কিভাবে খাইতেছে। দেখো দেখো বাবা, এগুলো আসলে ধরতে হয় না। দেখো কি করলাম। তাহলে কাঁঠালটা কেমন মিষ্টি বলো কিছু? কাঁঠাল কেমন মিষ্টি? আগে কাঁঠাল খাই, তারপরে না হয় আম খাবো। ভাই আসলে এমন এক জায়গায় আসছি, অল্প থেকে মাত্র দেন কাঁঠাল পরে থাকে, আসলে খাওয়ার মানুষ না। মধুরে আনারস না খাই আমরা কাউকে তো আমাদের এখানে আসলে অনেকগুলো দৃশ্য আছে। আম খাইতেছি উল্টা, আমটা অনেক মিষ্টি ছিল। মধুর কাঁঠাল। এই যে দেখেন, এই যে বড় ভাই আমাদের অনেক সহযোগিতা করছে। না ভাই, ভাই আসলে এখানে আপনি কতদিন ধরে চাকরি করেন? আমি 19 বছর ধরে চাকরি করি। 19 বছর যাবত? জি। দেখ আলহামদুলিল্লাহ, সরকারি চাকরি তো, তাই না? সরকারি চাকরি। দেখ আলহামদুলিল্লাহ, ভালো একটা কথা। আপনাদের দেশের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ধনবাড়ি। ধনবাড়ি? জি। আমাদের গ্রামের পাশেই তো। কাঁচা আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের অনেক আসলে ধন্যবাদ আপনারা আমাদের এটুকু সহযোগিতা করার জন্য। এরকম কেন? এই যে কাঁঠাল ভাঙতে হয় এইভাবে। কিভাবে কিভাবে দেখেন একটু দর্শকের দেখেন। এই যে দেখেন, এই যে আচ্ছা, দেখেন এই যে আমার বড় ভাই এখানে আসছে, মোটামুটি কাঁঠাল সবাই ভেঙে দেখাইতেছে। দেখেন এই দেখেন, কিভাবে ভাঙতে হয়। এই যে কয়টা খাবেন দেখেন। সেই সাথ সেই সাথ। আপনারা যদি মধুপুরে কখনো আসেন, মধু ধনবাড়িতে আসলে পীরগাছা রাবার বাগান, তাহলে দেখতে পারবেন যে আসলে দৃশ্যটা কেমন। আমার শাশু ভাই দেখেন, শুধু আম গাছ তলা যায় আর 2-3 করে আম করে নিয়ে আসে আর খায়। খাইলে স্বাদ লাগে, না খাইলে বুঝবেন না। হ্যাঁ, কাঁঠালটা অনেক টক। তোমরা মোবাইল ছিল আমার হাতে, আমার মোবাইল দিলে কার মোবাইল? ওটা দাদার না, দাদা ও রাজীবের দেখে আমার পকেটে মনে হয়। মুড়ি নিয়ে মুড়ি মোবাইল দিলে বাবা দিলে সাইন এত কাঁঠাল কি হবে? হক কাঁঠালটা আমি গলা গাইছি, আমার খুয়া নিয়ে হবে না বুঝছি তো। না আসলে তো এভাবে উঠায় কাঁচা হাড়াই করা, এটা মানুষ পাক করে খায়। ঢাকা শহরে এই যে আপনাদের দেখাইতেছি, ঢাকা শহরে যেটা খায় আর কি, পাক করে এই যে এটা কাঁচা, এই যে কাঁঠালের কাঁঠা বের করতেছি। হ্যাঁ তাই না? হ্যালো গাইস, ফেলে দেই। আপনারা এইভাবে কাঁঠাল খেয়ে বিচিরা টাক করে ফেলে দেবেন। বর্তা খান যাবো। না না না, কাঁঠালের বিচি ফালান যাব না, ভর্তা করে খাবো, ভর্তা। আমি যে যার বেশি বেশি হবে হে টিয়া দেবে বেশি। বাদে মানে বিজি এই বাদে মানে না বেটা আমাদের বিচি খাই। হ্যাঁ পাকতে তো যায় ভিডিও আসলে বাদে মানে কিছু করব নাকি করবি কি রে? বোতল সাত না গোসো পাতে থেকে নিলে। হ্যাঁ তুমি বিরিয়ানি খাইতেছি। যাই রে হেলে কাউকে বিজি থেকে গেছে না? ওজন হিয়ালে খাইছি জানি গো। না কাঁঠাল ভাই আসলে কাঁঠাল খাইছি, অনেক স্বাদ, আসলে অনেক স্বাদ। কিন্তু আচ্ছা আমাদের যে নেরবা বললো, এই নেরবাটা তো সারা থেকে মনে করেন যে তেল লাগবে 100 টাকা। মা যাই সরষে তেল দিয়ে তা আন্ডার ইয়ার খান না তেল বোতল নিয়ে আনতে। এ কাঁঠালের মধ্যে যে কেইটা গো, খালি কেইটা, খালি কেইটা কেইটা গুলো সেই স্বাদ। পানি খাবাই না। কেইটা বাই করো চিকন দেখো, পাতলা পাতলা, আবরণটা নরম, কিন্তু হালকা একটু মিষ্টি বেশি। আমি তুলে রেখে দিছি আছে। ইয়া নাই বিজলা বিজলা আঠারে হাত না, হাত দনাবো ওই দুটা খাবো করা বেশি খেয়ে হলেছি। ফলমূলের গাছ আছে আসলে কাঁঠালে কোনো কিছু ফালানি নাই, গরু খাইতে পারে, বিজি বর্তা এটা মানুষ খাইলাম, এটা মানুষ খাইলাম। নিয়ে নে। ব্লগ
নিয়ে নিই বিচি ভর্তাও খাওয়া যায়। আচ্ছা আপনারা এই যেটা জন্যই তো বলছেন, আমাদের কাঁঠালের জাতীয় ফল। হুম, হ্যাঁ কাঁঠালের ছালটা ছাগলে খায়, গরুই খায়, আমরা ভেতরের দেখাই। এ বস আঙ্গুর আর দিয়ে আম দিয়ে যায় শেষ খাই দেখো নাকি খেলাম। না শেষ করে লাগবো, নষ্ট করা যাবে না। খুব খাইছেন কিনে দুটো খাবো না ওটা বাদ নিয়ে খাবেন পুরান গেছিল আটটা যে আড়া বসে আর কাঁঠাল ফালায় তুই যে খাই নে, পাহাড়ে কাঁঠাল খাই। আনারসের বদলে খাও কোন পাহাড় থেকে তাহলে এই ভিডিও যদি বাড়ির দেখে বাড়ির খাও না কাঁঠাল। এটা মুখ মিদুর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে আমরা আজকে অনেকটুক মোটামুটি বেশ কয়েকটা অভিনয় করছি, কিন্তু এখন ভাই আসলে গরমে সহ্য হচ্ছে না। দেখেন চারদিকে যে পরিবেশটা, এই পরিবেশের সঙ্গে আমাদের মোটামুটি আমার এই ছেলেটা আসলে এখানে আমরা যে জায়গায় আসছি আসলে খাবার কোনো কিছু নাই কোনো দোকানপাট, অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমরা কোনো কিছু আসলে খাইতে পারিনি। আমাদের আসলে অনেক কষ্ট হয়ে গেছে, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এই কষ্টগুলো করে থাকি। তো যাই হোক, আজকের মতো আল্লাহর রহমতে বিদায়, এখানেই শেষ। আল্লাহ হাফেজ।